হাই গাইজ, গুড আফটারনুন। গতকালকে 1 ঘন্টার মধ্যে ওম কয়েনের ক্ষেত্রে বড় ধরনের ডাউনফল আমরা দেখতে পেয়েছি। শুধু এই ধরনের ডাউনফল আজকে ওম কয়েনের কথা বলবো না, এর আগে যদি ভালো করে দেখেন টেরা লুনা কয়েনের ক্ষেত্রে, যদি বলা যায় এফটিএক্স এক্সচেঞ্জের যে কয়েনটা ছিল, যদি বলা যায় এরকম প্রচুর ঘটনা কিন্তু আপনারা মোটামুটি যদি ভালো করে দেখেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে সমস্ত মার্কেটে মিম কয়েনগুলোর ক্ষেত্রে ঘটনা ঘটে বা কিছু কয়েনের ক্ষেত্রে ঘটে আমরা দেখেছি, সেই কয়েনগুলো বা সেই টোকেনগুলো তো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং ছিল না? সারা অল ওভার ওয়ার্ল্ডে মানুষ জানতো ফান্ডামেন্টালি স্ট্রং। তা সত্ত্বেও এই কয়েনগুলোর ক্ষেত্রে এই ধরনের ঘটনা সাধারণত ঘটেছে কেন? কখনো ভেবে দেখেছেন? আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে গতকালকে ওম কয়েনের ক্ষেত্রে, অনেক সোশ্যাল মিডিয়ার পোস্টে সাধারণত উঠে আসছে যে ওম কয়েন স্ক্যাম করে গেছে। দাদা, ওম কয়েন অ্যাজ এ স্ক্যাম, অনেকে সাধারণত এরকম সোশ্যাল মিডিয়াতে বলছে। যদি আপনারা একটু সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখেন, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান সময়ে যদি দেখা যায় যেই ওম কয়েনের ভ্যালু আমরা দেখেছিলাম নিয়ার অ্যাবাউট $9 আশেপাশে, এখন দেখা যাচ্ছে গতকালকেই আমি দেখছিলাম 50 সেন্টের আশেপাশে সাধারণত এসছে। তাহলে এই যে 1 ঘন্টার মধ্যে এই ধরনের ক্র্যাশ বা ডাউনফল, যে সমস্ত রিটেল ইনভেস্টাররা ছিল তারা কি কখনো প্রফিট বুক করতে পেরেছে? হয়তো যদিও করে থাকে, হয়তো নমিনাল, সেটা মানে গোনার মধ্যে আসে না। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে এই যে টোকেন বা মিম কয়েনগুলো বা অলস কয়েন কিছু আছে, যেগুলো সাধারণত আগামী দিনে অনেকেই বলে ফান্ডামেন্টালি স্ট্রং, বা বিশেষ করে এই কয়েনগুলো আগামী দিনে প্রচুর রিটার্ন দিতে পারে, এই ধরনের যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই মার্কেট থেকে কিন্তু এডুকেশন নিতে হবে। আর আপনারা জানেন আশা করি দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল বা গ্রো ক্রিপ্টো চ্যানেল শুধুমাত্র এডুকেশন পারপাসেই আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করে। দেখুন, বর্তমান সময় যদি বলা যায়, আপনারা জানেন যে টেকনোলজি অনেক আপডেট হচ্ছে। যদি বলা যায় এআই রিলেটেড আমরা সাধারণত প্রচুর ইনফরমেশন আগামী দিনগুলোতে পেতে চলেছি। এআই প্রচুর আপডেট হচ্ছে। এই যে টেকনোলজি যদি বলা যায় এত আপডেট হচ্ছে, আমরা যদি নিজেদেরকে আপডেট না করি আমরা তো পিছিয়ে পড়বো। শোনো, ক্রিপ্টো এডুকেশন যদি আপনার মধ্যে না থাকে, যে আগামী দিনে কিছু মানুষ সাধারণত এই প্ল্যাটফর্মগুলোতে আসছে যে কম সময়ে নাকি রাজা হওয়া যায়, এই রকম চিন্তাভাবনা নিয়ে এই প্ল্যাটফর্মগুলোতে আসছে। মিম কয়েন, মিম টোকেন, আগামী দিনে $1 রাখলে প্রচুর টাকা রিটার্ন পাওয়া যেতে পারে, এই ধরনের প্রতিশ্রুতি তো আগামী দিনে কিন্তু আপনার ক্যাপিটাল এর ক্ষেত্রে খুব সমস্যা ক্রিয়েট করতে পারে। যদি বলা যায়, একটা কথা মাথায় রাখবেন, টেকনোলজিকে মিসইউজ যদি করেন তো আপনি তো বুঝতে পারছেন, মানে বিজ্ঞানের যেমন আমরা অভিশাপ দেখি তেমনি আশীর্বাদও দেখি। ব্যাপারটা আছে, এর জন্য আপনাকে বিজ্ঞান সম্পর্কে তো নলেজেবল হতে হবে, যে দাদা আমি সিস্টেমকে বুঝি জানি, তাহলে আমি এই সিস্টেম থেকে আগামী দিনে আমার বেনিফিট হতে পারে। কিন্তু আপনি যদি কোনো সিস্টেম সম্পর্কে না বোঝেন, যদি ওটাকে অপপ্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার ক্ষতি হতে পারে, রাইট? বিশেষ করে ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে আমরা বলে থাকি। তাহলে বর্তমান সময় যদি বলা যায় মার্কেটে কিছু কয়েন দেখবেন ভালো ট্রেন্ডে চলে। যদি ভালো করে দেখেন সোশ্যাল মিডিয়াতে একটা কয়েনকে নিয়ে কিন্তু খুব সবাই সাধারণত আলোচনা করে, সেটা হচ্ছে বিটকয়েন, যেটা সাধারণত টোটালি ডিসেন্ট্রালাইজ। যদি বলা যায় প্রচুর বড় বড় যারা হোয়েলস রয়েছে, ইনভেস্টাররা রয়েছে, যে সমস্ত আমরা বলি মার্কেটে মানে স্মার্ট মানি, তারা কিন্তু দেখবেন শুধুমাত্র শুনবেন যে বিটকয়েন এত বাইং করেছে, বিটকয়েন এত সেল করেছে, বিটকয়েনকে নিয়েই সাধারণত বেশিরভাগ আলোচনা হয়, শুধুমাত্র বিটকয়েনেরই উপর। আর যদি বলা যায় অল ওভার ওয়ার্ল্ডে প্রথম ক্রিপ্টোকারেন্সি ছিল এই বিটকয়েন। কিন্তু এই যে বিটকয়েন ছাড়া অন্য যে সমস্ত ক্রিপ্টো কয়েন আছে, তার মানে এই নয় যে সমস্ত ক্রিপ্টো কয়েন স্ক্যাম। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে? যে কোনো সিস্টেম সম্পর্কে আপনাকে এডুকেটেড হতে হবে। যদি আগামী দিনে নিজেকে এডুকেটেড না করেন, আপনি যদি মনে করেন যে আমি এই সিস্টেম সম্পর্কে কিছু বুঝবো না, জানবো না, মানে ট্রেন্ড যেদিকে চলছে, মানে সোশ্যাল মিডিয়ার কিছু নিউজ, কিছু প্রমোশনাল ভিডিও, এই ধরনের কিছু দেখে আপনি এই মার্কেটে আসবেন, তো আপনার কিন্তু সমস্যা হতে পারে। তা একটা কথা মাথায় রাখবেন ভাই, এই যে গতকালকে ওম কয়েনের ক্ষেত্রে বা মান্ত্রা যেটাকে সাধারণত আমরা জানি, গতকালকে আপনারা অনেকেই সাধারণত যারা আমার টেলিগ্রামে রয়েছেন, মোটামুটি আমি পোস্টগুলো শেয়ার করেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ডাউনফল থেকে মানুষ যদি শিক্ষা না নেয়, তো আগামী দিনে সাধারণত আরও সমস্যা ক্রিয়েট হতে পারে। দেখুন, এর আগেও আমরা দেখেছি, কিছুক্ষণ আগে আমি আপনাদের বলছিলাম এফটিএক্স এক্সচেঞ্জের কয়েন এফটিটি, তারপরে টেরা লুনা। তো এই সমস্ত ঘটনা কি মানুষের শিক্ষা নেওয়া উচিত। গতকালকের এই যে ওম কয়েনের ঘটনা, এটা থেকেও একটা শিক্ষা নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি আমরা পোর্টফোলিও যদি ম্যানেজমেন্ট করি, আমরা কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি, এটা একটা শিক্ষার পার্ট। নাম্বার 2, আমি ক্রিপ্টোকে নিয়ে যে যদি আমার লাইফে এগোই, যে মার্কেটে এখান থেকে আমরা একটা প্যাসিভ ইনকাম করতে পারি আগামী দিনগুলোতে, তাহলে সেখান থেকে আমি প্যাসিভ ইনকাম করতে গেলেও আমাকে শিক্ষার দরকার রয়েছে।
শুধু তাই না, আজকে একটা মানুষ যদি চাকরি করতে যায়, একটা মানুষ ডাক্তারি করছে, একটা মানুষ বিজনেস করছে, ভাই তার জন্য তো তার একটা টাইম তার এডুকেশন পারপাসে গেছে, তার জন্য সে এডুকেশনে পয়সাও খরচ করেছে, করার পরে আজকে একটা স্যালারি বিলং করছে বা বিজনেসে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, রাইট? বা বিজনেসের একটা এক্সপিরিয়েন্স রয়েছে বলে 10টা-15টা বিজনেস ভাই চেঞ্জ করেছে জীবনে, 2-3টে বিজনেস চেঞ্জ করেছে, দীর্ঘদিন বিজনেসের সাথে যুক্ত রয়েছে, 5-7-10 বছর বাদে একটা জায়গায় স্টেবল হয়েছে। তাহলে যে কোনো জায়গায় আপনি যদি সাবজেক্টকে না বোঝেন, না শেখেন ওই সাবজেক্ট সম্পর্কে, তাহলে আমরা কি করে এক্সপেকটেশন করি যে আগামী দিনে আমি এই ক্যাপিটাল গেইন করতে পারি বা এই ক্যাপিটাল আমি উপার্জন করতে পারি? এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে কেন সাধারণত তৈরি হয়? তাহলে প্রতি মুহূর্ত ভাই আপনাদের যেভাবে আমি গ্রো ক্রিপ্টো চ্যানেলগুলোতে যেভাবে শেয়ার করি, প্রতি মুহূর্ত বিশেষ করে যে অল্ট কয়েন মিম কয়েনগুলো নিয়ে সাধারণত যে আমি আপনাদের তথ্যগুলো শেয়ার করি, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শেয়ার করি, টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আরও কয়েকটা কথা বলবো। টেকনিক্যাল অ্যানালাইসিসে গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমার যে ফার্স্ট চ্যানেলটা ছিল সেখানে কিন্তু আমি আপনাদের শেয়ার করেছিলাম যে ভাই দেখুন মিম কয়েন, মিম টোকেন, অল্ট কয়েনের ক্ষেত্রে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে মানে সম্ভব নয়, আমি পারি না, আমি সবসময় আমি আপনাদের বলি ভাই ব্যর্থতা। একমাত্র আমি যেটা পোটেনশিয়াল কয়েন রয়েছে মার্কেটে, বিটকয়েনের ক্ষেত্রে, সোলানার ক্ষেত্রে, এই কয়েকটা কয়েনকে নিয়ে সাধারণত আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, যতটুকু বুঝি আমি আপনাদের শেখানোর চেষ্টা করি মার্কেটে। গ্রো ক্রিপ্টো বা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল কখনোই আপনাদের কোনোভাবেই মানে কল, টিপস বা এই কয়েন কিনুন, এই কয়েন সেল করুন, এই ধরনের পরামর্শ দেয় না। মার্কেটের বর্তমান ট্রেন্ডিংটাকে আমি তুলে ধরার চেষ্টা করি, বিশেষ করে তার পোটেনশিয়ালিটি, সেই কয়েনগুলোর নেগেটিভ পজিটিভ, যাতে উভয় এডুকেশন আমাদের মধ্যে থাকে। তাহলে যখন নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলো থাকবে তাহলে আমরা সিস্টেমকে জানতে পারবো। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কী করি আপনারা বলুন? শুধুমাত্র পজিটিভ দিক দেখি। একদম নয়, এটা অন্য প্ল্যাটফর্মে চলে। আপনি যদি বাজারে কোনো প্রোডাক্ট কিনতে যান, আপনি প্রোডাক্টের যদি ভালো করে রিড করেন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ তো দেখে নেবেন। ধরুন একটা ওষুধ আপনি খাচ্ছেন, ভালো করে বুঝুন, একটা ওষুধ খাওয়ার আগে আমরা সবসময় দেখি ওটার সাইড এফেক্ট আর এটার ভালো গুণ, মানে ভালো গুণ খারাপ গুণ দুটোই আমরা দেখিনি, তারপরেই তো আমরা ওষুধটা খাই। ঠিক তেমনি আমি চেষ্টা করি আপনাদের যে একেবারে নিউট্রাল জায়গা থেকে আপনাদের নেগেটিভ অ্যান্ড পজিটিভ উভয় ইনফরমেশনগুলো তুলে ধরার, যাতে কোনো সাবজেক্ট সম্পর্কে আপনারা জ্ঞান মোটামুটি একটু নলেজ যাতে হয়। তাহলে প্রতি মুহূর্ত আপনাদের এই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যারা রয়েছেন বা আগামী দিনে সার্ভাইভ করতে চাইছেন, একটা কথা মাথায় রাখবেন ভাই, মার্কেট সম্পর্কে প্রতিনিয়ত কিন্তু শিখতে হবে। নিজেকে যদি মানে টেকনোলজির সাথে যদি এগিয়ে না নিয়ে যেতে পারেন তো আপনি টেকনোলজির থেকে পিছিয়ে পড়বেন। যদি বলা যায়, কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম ভাই এআই কিন্তু আগামী দিনে প্রচুর আপডেট হতে চলেছে। আমরা কতজন এআইকে নিয়ে জানি? বিশেষ করে স্টক বা এই যে ক্রিপ্টো আজকে প্রায় 10 বছর ধরে মার্কেটে রান করছে। আমরা কি জানতাম এর আগে? 2010 সালের কথা বলি, 2011 সালের কথা বলি, তখন আমরা বিটকয়েন সম্পর্কে জানতাম? এবার অনেকে বলবে হ্যাঁ দাদা জানতাম, শুনেছি। দাদা সেটা বড় কথা না। আমি শুনেছি 2009 সালে বিটকয়েন একটা তৈরি হয়েছিল, বই পড়েছিলাম, সেটা বড় কথা নয়। কিন্তু এই সিস্টেম বা এই ব্লকচেন টেকনোলজি সম্পর্কে কি আমরা এডুকেটেড? কোন কয়েন মার্কেটে স্ক্যাম করতে পারে, আমি কোথায় যাব না, কোনটা প্রলোভনীয় জিনিস, কোনটা আমাকে সাধারণত প্রলোভন দেখিয়ে আমার টাকা আগামী দিনে ফাঁদে ফেলতে চলেছে, এই শিক্ষাগুলো যদি আপনারা মার্কেট থেকে না নেন তো এতে তো মানে অসুবিধা তৈরি হতেই পারে না। বর্তমান সময় যদি দেখা যায় এই ওম কয়েন, একটু চার্টটা খালি গিয়ে দেখবেন যে কন্ডিশন কি তৈরি করেছে, রাইট, যেটা সাধারণত কেউ কখনো ভাবতেই পারেনি। তো আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আপনাদের সঠিক তথ্য শেয়ার করার। আর বিশেষ করে দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলটা তৈরি করা হয়েছে একমাত্র লার্নিং পারপাসে, পাশাপাশি আমি লাইভ মার্কেটে যখন থাকি সেই তথ্যগুলো আমি আপনাদের জাস্ট শেয়ার করি। মানে আমি কীভাবে ট্রেড করছি, কোথায় মানে বিশেষ করে একটা ট্রেড নেওয়া যেতে পারে, বা লাইভ মার্কেটিংকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেখা। আমরা তো ব্যাক টেস্ট করি, আপনারা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখেন বেশিরভাগ ব্যাক টেস্ট, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এটা ট্রেন্ড, এটা সাধারণত মুভিং অ্যাভারেজ, এটা বলিঞ্জার ব্যান্ড, এই বলিঞ্জার ব্যান্ডের কাজ কি, প্রচুর কিছু, রাইট, এগুলো তো আমরা শিখি। কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে যে টেকনিক্যাল অ্যানালাইসিস করা, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, মার্কেটকে হাইলাইটেড করা, এই জিনিসগুলো যাতে আপনারা লাইভ মার্কেটে শিখতে পারেন, সেটা সাধারণত আমি আপনাদের একটু শেখানোর চেষ্টা করি। আরও কয়েকটা কথা বলবো আজকের ভিডিওতে, হয়তো আপনাদের একটু সময় আমার মনে হয় একটু দেওয়া দরকার রয়েছে, মার্কেট থেকে যদি কিছু শেখা দরকার হয়। দেখুন বর্তমান সময়ে মার্কেটে প্রচুর মিম কয়েন আসছে। যদি বলা যায় মিম কয়েনের মার্কেট ক্যাপ অ্যাজ এ লিমিটেড, যদি বলা যায় আপনারা বলবেন যে দাদা প্রচুর ইনভেস্টারও তো আসছে, একদম রাইট। মিম কয়েনের মার্কেট ক্যাপ একটা লিমিটেড জায়গায় রয়েছে বর্তমান সময়। মিম কয়েন বা মিম টোকেনগুলো যদি বলা যায় প্রচুর পরিমাণে রয়েছে।
ভাই কোন কয়েন আগামী দিনে রিটার্ন দেবে। এবার অনেকে বলবে যে দাদা আমরা হুইলস কোথায় বাইং করছে ট্র্যাক করতে পারি, কোন ওয়েবসাইটের মাধ্যমে। প্রচুর কিছু আছে দাদা সিস্টেম জেনারেটেড, প্রচুর কিছু আছে জাস্ট সিস্টেম জেনারেটেড, ভার্চুয়ালি আপনি দেখতে পাচ্ছেন। বাট আপনাকে দেখানো হয় এই সিও বা এই আপনারা তো জানেন সোশ্যাল মিডিয়াতে। বাট এই নিয়ে আমি বিস্তারিত কথা বলবো না, সবসময় একটা কথা বলবো ভাই, সাবজেক্টকে বুঝুন। নতুন টেকনোলজি অনেকের কাছে সিস্টেম, তো সিস্টেমকে যতদিন না আপনি অ্যাবজর্ব করতে পারছেন যে আমি কোথায় থাকবো, কোন জায়গায় আমি সার্ভাইভ করব আর কোথায় আমি সার্ভাইভ করব না, কোনটা আগামী দিনে আমার ক্যাপিটালের ক্ষেত্রে ক্ষতি ডেকে আনতে পারে, কোনটা ক্ষতি ডাকতে পারে না, যে একটা নির্দিষ্ট ইনকাম স্টেবল থাকতে পারে, রাইট, যেখানে আমার রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট থাকবে। তো এগুলো টোটাল লার্নিং হিসেবে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে একটাই কথা বলবো ভাই, গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে ওম কয়েন অ্যাজ এ মন্ত্রা, এখান থেকে প্রচুর কিছু শেখার বিষয় রয়েছে। আশা করি প্রচুর মানুষ, হয়তো বহু মানুষ নেই এই ইনভেস্টমেন্ট করেনি, আর আজ পর্যন্ত আপনারা জানেন না কোনো দিন আমি বিশেষ করে মানে যে সমস্ত কয়েনগুলো আমার মানে অ্যাকচুয়ালি আয়ত্তের বাইরে, মানে আমার এডুকেশনের বাইরে, সেই সমস্ত কয়েনগুলো নিয়ে আমি আপনাদের কথা বলি না। আমি সিস্টেম সম্পর্কে যেটুকু বুঝি অ্যাজ এ পোটেনশিয়াল, বলতে পোটেনশিয়ালি যার পোটেনশিয়ালের মানে অপর কেউ নেই, যদি বলা যায় বিটকয়েন, সোলানা, একটু ইথেরিয়াম বা যে সমস্ত কয়েনগুলো মার্কেটে মোটামুটি চর্চায় থাকে ফান্ডামেন্টালি, রাইট, টপ 5 টপ 4 কয়েনগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি। কিন্তু বাকি যে সমস্ত কয়েনগুলোর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি ওই কয়েনগুলোর ক্ষেত্রে আমার কাছে কোনো নলেজ নেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা রয়েছে যারা মিম কয়েন সম্পর্কে বলে, ওয়েব3 সম্পর্কে বলে, রাইট। ওয়েব3 একটা আলাদা জিনিস, কিন্তু ওয়েব3কে ওই যে নেগেটিভভাবে মিস ইউজ কিন্তু আগামী দিনে বহু মানুষই করবে, কিন্তু যদি আপনার কাছে এডুকেশন না থাকে। ওয়েব3-র কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার রয়েছে, রাইট। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো ভাই, লার্নিংয়ে ফোকাস করুন, আর্নিংয়ে নয়। তাহলে আগামী দিনে অনেক ক্ষেত্রেই বেঁচে যাবেন, বিশেষ করে মানসিক প্রেশার এবং আর্থিক মানে সমস্যা থেকে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। কিন্তু শেষ করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে শেখার জন্য বা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য যদি মোটামুটি সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা এই দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলের মোটামুটি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা মোটামুটি টুইটারে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা মোটামুটি আমি চেষ্টা করবো কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেওয়ার, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিনিয়ত আর্নিং নয় শেখার পিছনে একটু নজর দিন। তো চলুন।